এখানে 12টা ইঞ্জিন অয়েল আছে। অনেকে জিজ্ঞাসা করবেন ভাই 12টা ইঞ্জিন অয়েল কেন একসাথে দরকার? আসলে আমার দরকার 12টা আনছে, এর মধ্যে এখনই 4টা লেগে যাবে। 2টা লাগবে টারোতে, একটা লাগবে এমটিতে, আর একটা লাগবে সিবিআর। টারো জিপি, সিবিআর, এমটি তিনটাতে ইঞ্জিন অয়েল লোড ডান, এবং আমার আরও 2টা বাইক আছে ছোট ছোট, ওগুলা তো ইঞ্জিন অয়েল লোড ডান। যদিও কোন পারপাসে কি বাইক ইউজ করি অনেকেই জানেন না এখনো, ছোট ছোট অনেক কিছু, ওগুলো পরে শেয়ার করবো। বাট আপনাদের এখন মনে কোশ্চেন আসতেই পারে, বাইক তো সেল করে দিবেন, তারপরেও কেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেন? আসলে কথা কি ভাই, আমি ফার্স্ট সেলের ভিডিওতেই বলছিলাম বাইকটা যাকে দিব অবশ্যই ফ্রেশ কন্ডিশনে, যতটুকু ভালো কন্ডিশনে আমার পক্ষে দেওয়া সম্ভব ততটুকু ভালো কন্ডিশনে আমি দিয়ে দিব। সো আসেন আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আপনি যদি একজন প্যাশনেট বাইকার হয়ে থাকেন, অবভিয়াসলি আপনার একটা রাইডিং সেট আপ আছে। হ্যাঁ, আজকের ভিডিও এই রাইডিং সেট আপ নেই। যদি না থেকে থাকে সেটা দুঃখজনক। তবে একটা সময় ছিল যখন মানে জাস্ট বাইক চালানো শুরু করছিলাম, তখন অনলি একটা মানে কি একটা গেঞ্জি পরতাম, একটা স্যান্ডেল পরতাম, আর রাইড করার জন্য যখন বের হইতাম। এখন ধরেন বাজার টাজার করতে গেলে বাসার আশেপাশে আমার 60 ফিট মিরপুর এরিয়ার ভিতর ঘুরলে আমি এখন ওইভাবেই ঘুরি। বাট ধরেন একটা লং, ভাই ভয় পাই আমি হর্ন দিলে, ধরেন একটা লং ট্যুরে গেলাম, তখন এরকম গেঞ্জি পরে চপ্পল পরে একটা নর্মাল হেলমেট 1-1.5 হাজার টাকার, জাস্ট পুলিশের ভয়ে হেলমেটটা পরে ব্যাস বের হয়ে যেতাম। তো সেই দিনের কথা মনে পড়লে আসলে ভয়ঙ্কর লাগে। বিশেষ করে বেশি ভয়ঙ্কর লাগে যেদিন থেকে অ্যাক্সিডেন্ট করছি সেদিনের পর থেকে। কারণ অ্যাক্সিডেন্টটা এত পরিমাণ বাজে অ্যাক্সিডেন্ট ছিল আমার, 100+ স্পিডে অ্যাক্সিডেন্ট ছিল, রাতের বেলা অ্যাক্সিডেন্ট ছিল, ইভেন ফুল রাইডিং গিয়ার সহ অ্যাক্সিডেন্ট করছিলাম। সেই দিন আমি রাইডিং গিয়ারের মর্ম বুঝেছি। সো আসেন আজকের ভিডিওতে আমি আপনাদের রাইডিং গিয়ার সম্বন্ধে কিছু ধারণা দেব, এবং বেস্ট রাইডিং গিয়ার আপনাদের জন্য কী হতে পারে সেটা বলবো। সাথে সাথে আমার বর্তমানে 2024-এ এসে কি কি ইউজ করতেছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং তার বাজার মূল্যটাও আপনাদের মাঝে অবশ্যই একটু শো আপ করবো। একদম বেসিক থেকে যদি শুরু করি, ফার্স্টে যদি আপনি একটা সেফটি গিয়ারের কথা বলেন বাইকের, তাহলে অবভিয়াসলি আপনার হেলমেট রাখতে হবে। সেটা আপনি মামলার হাত থেকে বাঁচার জন্য হোক বা আপনার মাথাকে বাঁচানোর জন্য হোক। আচ্ছা, হেলমেট কেন আসলে দরকার সেটা নিয়ে কথা বলি। আমাদের বডি পার্টের মধ্যে সবচেয়ে ভারী পার্ট কিন্তু, বা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের ব্রেইন। ভারীর ব্যাপারটা আসতেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ব্রেইনটাকে আমাদের আগে বাঁচাইতে হবে। যদি ব্রেইন নষ্ট হয়ে যায়, আমাদের আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, মুখ কিছুই কাজ করবে না। ব্রেইন থেকেই পুরো সিগন্যালটা আসে, তাই ব্রেইনের কাজটা আগে, আমাদের ব্রেইনটাকে সেফটি দিতে হবে। এই জন্য আমাদের হেলমেট দরকার। আরও একটা লজিক যদি বলেন, তাহলে আমাদের বডি পার্টের মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে আমাদের মাথা। তো সবচেয়ে ভারী হওয়ার কারণে ধরেন আপনি একটা হিট করলেন, সবার আগে কিন্তু মাথাটা গিয়ে পড়ে। এটা সত্য কথা। বিশ্বাস না হইলে যারা অ্যাক্সিডেন্ট করছেন তারা মিলাই দেখতে পারেন আমার কথার সাথে। একমত হইলে অবশ্যই একটু কমেন্ট করেন, তাহলে বাকিরাও বুঝতে পারবে। সবার আগে কিন্তু আমাদের মাথাটা হিট করে। ইনকেস দুই একটা কেস ভিন্ন হতে পারে, ধরেন 2-1, যেমন এখন আমি রেলিংয়ে আঘাত করলে তো পা আগে লাগবে, এটা একটা ভিন্ন ব্যাপার। বাট আমি যদি আমার বাইকটা কোনো কিছুর সাথে হিট করি, আমি উড়ে বের হয়ে যাই, সবার আগে যখন কোনো কিছু পড়বে আমার হাত এবং মাথা। তো হাত পড়লেও আমরা মাথা ঠেকাইতে পারবো না, কারণ মাথার ওয়েটটা বেশি, এই কারণে মাথাটা লাগবেই। সো এই জন্য হেলমেট জরুরি, এবং শুধুমাত্র হেলমেট হইলে হবে না, আমাদেরকে একটা সার্টিফাইড হেলমেট নিতে হবে অবভিয়াসলি। তো সার্টিফাইড হেলমেট ছাড়া আবার যেন একটা ক্যাপ হেলমেট পরলেন, হাফ ফেস হেলমেট পরলেন, মাথার সেফটি আছে হাফ ফেস হেলমেটে, বাট থুতনি সেফটি নেই। তাই আমি বলবো আপনি একটা ফুল ফেস সার্টিফাইড হেলমেট অলওয়েজ ইউজ করবেন। এখন আসেন আমি আমার হেলমেটের কালেকশনটা তাহলে বলি। 2024-এ এসে এখন আমি যেটা পরে আছি এটা হচ্ছে শার্ক স্পার্টন জিটি কার্বন। তারপরে আমার একটা এক্সলাইট আছে, যেটা রিসেন্ট তাজিকিস্তান ট্যুরে যাওয়ার আগে, সেন্ট্রাল এশিয়া ট্যুরে যাওয়ার আগে নিয়ে গেছি। আর কালেকশনে আছে আমার আপাতত কেবার্গের একটা হেলমেট আছে। মানে শুধু হেলমেটই আছে আমার কাছে মোটামুটি 1.5-2 লাখ টাকার উপরে হেলমেট আছে। ওয়েল, আপনার ব্রেইনের সেফটি ডান, রাইট? এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কোনটা? হার্ট, দিল, থিঙ্ক করার বিষয়, ভালোবাসার বিষয়। সো হার্ট আর হাতের প্রোটেকশন দেয় হচ্ছে জ্যাকেট, বাট না, হেলমেটের পরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাইডিং বুট। অ্যাক্সিডেন্ট নিয়ে যারা রিসার্চ করে, হেলমেটের পরে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রাইডিং বুট। হ্যাঁ, ঠিক শুনছেন, রাইডিং বুট।
হেলমেটের পরে আপনার মাস্ট কম্পালসারি জিনিস হচ্ছে রাইডিং বুট। এটা আমরা অনেকে গুরুত্ব দেই না, দেখা যায় যে একটা নর্মাল চপ্পল পরি বা নর্মাল শু পরি, বাট রাইডিং বুট আপনার গোড়ালির উপর পর্যন্ত হবে এরকম একটা বুট সার্টিফিকেশন সহ খুব জরুরি ভাই। কারণ আপনার মাথার পরই অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে পা। হইতে পারে সেটা আপনার বাইক অ্যাক্সিডেন্টে আপনার বাইকটা আপনার পায়ের উপরে পড়েছে। সো একটা সার্টিফাইড রাইডিং বুট হেলমেটের পরে আপনার প্রায়োরিটি দেওয়া উচিত। আমি ফার্স্টে সেটা করি না, আমি ভুল করছিলাম। ফার্স্টে আমি দামি জ্যাকেট কিনছি, তারপরে দামি হেলমেট কিনছি, তারপরে যে সবার লাস্টে রাইডিং বুট কিনছি, বাট এটা করা যাবে না। সো আমার রাইডিং বুটের লিস্টে এখন সবচেয়ে ভালো যে রাইডিং বুটটা আছে সেটা হচ্ছে TCX এর যেটা লং, ওইটা নিয়ে আমি গেছিলাম লাদাখ, ওইটা নিয়ে আমি গেছিলাম তাজিকিস্তান। এছাড়া গিয়ারেক্স থেকে আমি আকিতোর একটা রাইডিং বুট কিনছিলাম। এছাড়া পরবর্তীতে TCX এর আরও 2টা অফারে রাইডিং বুট কিনছি, 14-15 হাজার টাকার রাইডিং বুট মাত্র 6,000 টাকায়। এখনও টুকটাক মনে হয় স্টক শেষ হওয়া পর্যন্ত অফার চলতেছে। আপনারা এক্সো মোটো 60 ফিটে ওখানে গেলেই পাবেন। ওকে, বুট চলে গেল, পায়ের নিরাপত্তা ডান। এবার তো তাহলে নিশ্চয়ই জ্যাকেট আসবে। না রে ভাই, এবারও জ্যাকেট না, এবার হচ্ছে হ্যান্ড গ্লোভস। হ্যাঁ, ওই যে বলছিলাম যে পড়ার সময় মাথা এবং হাতটা সবার আগে যায়। হ্যাঁ, আপনি যখন পড়বেন সবার আগে আপনার হাতটা যাবে, মাথা এবং হাতটা যাবে। সো আপনি পড়ার সময় বা সবসময় চেষ্টা করেন যে হাত দিয়ে বাঁচার জন্য। কেউ মারতে গেলে হাত দিয়ে ভাই মারেন, স্যার এখানে মারেন, এ হাতে মারেন, বাঁচার জন্য আমরা হাতটা ইউজ করি। সো ওই আপনার মনের অজান্তে হইলেও আপনার হাতটা চলে যাবে। সো রাইডিং গ্লোভস অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যান্ড গ্লোভস অনেকেই গুরুত্ব দেয় না। ইভেন আমি নিজেই, আসলে আমার নিজের কথাই বলা উচিত সবার আগে, আমি ইভেন এখনও লং ট্যুরে গেলেও কেন জানি আমার হ্যান্ড গ্লোভস পরতে ভালোই লাগে না। তারপরেও আমার রাইডিং পার্টনাররা আমাকে জোর করে হ্যান্ড গ্লোভস পরায়, সত্যি কথা বলতে। বাট রাইডিং গ্লোভসের মজা তো ওই দিন বুঝছিলাম যেদিন অ্যাক্সিডেন্ট করছি ভাই। আমার অ্যাক্সিডেন্টে অনলি একটা জায়গাতে একটু হয়েছিল, এই জায়গাটা, সেটা হয়েছিল রাইডিং গ্লোভস ফুটা হয়ে, এবং রাইডিং গ্লোভস পুরা মানে কি যে অবস্থা ছিল। আমার ওই ভিডিওতে আমি সবগুলা আমার পার্ট দেখাইছিলাম যে কোনটা কি অবস্থায় আছে, কি কি হয়েছিল সব দেখাইছিলাম আমি। তো CE সার্টিফাইড একটা রাইডিং গ্লোভস ইউজ করবেন। আর আমার বর্তমান রাইডিং গ্লোভসের কালেকশন জিরো ভাই, মানে যেটা আছে ওটা মানে দেখানোর মতো না। কারণ আমি প্রচুর পরিমাণে রাইডিং গ্লোভস হারাই, যেখানেই যাই হয় একটা হারাই গেছে, নাহলে 2টাই হারাই গেছে, নাহলে কোথায় রেখে আসছি কোনো খেয়াল নাই। এই হচ্ছে অবস্থা। তো আমি রিসেন্টলি আবার ট্যুরে বের হব, তো সেই জন্য আমার আবার একটা রাইডিং গ্লোভস কিনে নিয়েই যেতে হবে। মানে এইরকম একটা অবস্থা। আমি লাস্ট পাহাড়ে যাওয়ার কথা ছিল, বাট পাহাড়ে যেতে পারি নাই, কুয়াকাটা গেছিলাম, ওখানে যেয়ে একটা গ্লোভস জোড়া হারায় ফেলে আসছি। এই হচ্ছে ব্যাপার। রাইডিং গ্লোভসে আমি আপনাদেরকে কোনো শো অফ করতে পারলাম না। আরে ভাই, সবই তো বলে ফেললেন, তাহলে রাইডিং জ্যাকেটটা গেল কই? হ্যাঁ ভাই, এবার আসছি। এবার শুধু রাইডিং জ্যাকেট না, তাও রাইডিং জ্যাকেটের সাথে রাইডিং প্যান্টটাও সমান গুরুত্বপূর্ণ। পুরো জিনিসটাই আপনার লাগবে, আসলে কোনো পার্টটাকে আপনি ফেলে দিতে পারবেন না। মানে দেখা যায় যে আপনি আস্তে আস্তে ইনভেস্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই লিস্টটা ফলো করতে পারেন যে এটার পরে আমি এটা কিনবো, এটার পরে ওইটা কিনবো আস্তে আস্তে, বাট সব কিনে ফেলতে হবে রাইডিং করতে হলে, মাস্ট বি। সো রাইডিং জ্যাকেট তো আমাদের সবারই স্বপ্ন। মোটামুটি রাইডিং জ্যাকেট এখন বাংলাদেশে অনেকেই পরে, ভালোই পরে। খুব ভালো ভালো ডিজাইনের রাইডিং জ্যাকেট কিন্তু আমাদের দেশে পাওয়া যায়। না হলে আপনি ইন্ডিয়া গিয়েও কিনতে পারেন, ইন্ডিয়াতে অনেক অপশন পাবেন আপনি। আর প্যান্টের ব্যাপারে দেখি যে অনেকেই প্যান্ট পরতে আগ্রহী না, রাইডিং প্যান্ট পরতে। আমি আবার রাইডিং প্যান্ট পরতে খুবই পছন্দ করি। আমার অনেকগুলা রাইডিং প্যান্ট আছে, অনেকগুলা রাইডিং জ্যাকেট আছে। তো রাইডিং জ্যাকেট কি কি আছে সেটাই তো বললাম না। আমার রাইডিং জ্যাকেটের কালেকশনে বর্তমানে আছে হচ্ছে গিয়ারেক্সের একটা, তারপরে হচ্ছে ইয়ামাহার একটা আছে, ওয়েদারের একটা আছে, তারপরে সবগুলা রাইডিং জ্যাকেট রয়ে গেছে, মানে কোনোটা নষ্ট হয় না। ইন্ডিয়া থেকে একটা ইন্ডিয়া থেকে একটা আনা ছিল, ওইটা আছে। সব মিলে রাইডিং জ্যাকেটের কালেকশনও খারাপ না আমার। আর রাইডিং প্যান্টের কথা যেটা বলতেছিলাম, রাইডিং প্যান্ট যদি একেবারেই কিনতে অনিচ্ছুক হন বা একেবারেই মন চাচ্ছে না, পরতে ভালো লাগে না, যেটা হয় আমাদের দেশে সবার, পরতে ভালো লাগে না, বা রাইডিং প্যান্ট পরলে একটু গরম ফিল হয়, গরম লাগে, তো ওরে চাচা, তো রাইডিং প্যান্ট না কিনলেও অবভিয়াসলি একটা গার্ড কিনে নেবেন, নি গার্ড। অন্তত লং নি গার্ড হইলে বেটার, শর্ট নি গার্ড হইলেও একটু রিস্ক থেকে যায়।
বাট অ্যাটলিস্ট নিগারটা ভাই ইউজ করেন, ভালো হবে। তো এই হচ্ছে প্রায়োরিটি লিস্ট আস্তে আস্তে আসে। আর রাইডিং প্যান্টের কথা বললে আমারও দুইটা রাইডিং প্যান্টের কালেকশন আছে, একটা হচ্ছে গিয়ারেক্সের আর একটা হচ্ছে অ্যালপিনিস্টারের। বেশ কম দামে একটা পেয়েছিলাম, যেটা নিয়ে আমি এবার তাজিকিস্তান, উজবেকিস্তান মানে সেন্ট্রাল এশিয়া ট্রিপ দিছি। জোস ওই রাইডিং প্যান্টটা, জোস একদম পাতলা, সেফটিও জোস। সো এই হচ্ছে আমার টোটাল কালেকশন। ভালো ভালো পরিমাণ টাকারই আছে, 10 লাখ টাকা হয়েই গেছে মনে হয়। 10 লাখ না হলেও 5 লাখ ক্রস করছে, এটা অন্তত শিওর। সো এটা আসলে শো অফের কিছু নাই, এটা প্যাশন থেকে, আসলে ভালোবাসা থেকে এবং কাজ করা থেকে এগুলো আমার কালেকশন হয়েছে। সো এই ছিল মোটামুটি ভিডিও, অগোছালো একটা কুইক ভিডিও বলতে পারেন, বাট খুবই তথ্যবহুল, আপনাদের কাজে লাগবে আশা রাখছি। আমি বের হয়ে যাচ্ছি নতুন একটা ট্যুরে, সো দেখা হচ্ছে এরপরে নতুন ট্যুরে। পাহাড়ে যেতে পারিনি, বাট অন্য কোনো কান্ট্রির পাহাড়ে যাব। এবার বুঝে নেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।